দর্শক, বৈশাখ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে ব্যাপক প্রস্তুতি। বৈশাখী শোভাযাত্রা সব মোটিভ, ব্যানার, ফেস্টুন রাঙানো হচ্ছে বিভিন্ন রঙে। তুলির আঁচড়ে ফুটে উঠেছে মোটিফের নির্দেশনা। চারুকলায় আছেন সহকর্মী ফারহানা ন্যান্সি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ন্যান্সি, আগের সংযোগে আপনি জানাচ্ছিলেন যে একদম উৎসবে পরিণত হয়েছে চারুকলা। এই মুহূর্তে আসলে সেখানকার অবস্থা কেমন দেখছেন? কণা, এই মুহূর্তেও উৎসবে রঙিন হয়েই আছে আসলে চারুকলায় নতুন বছরের যে আগমনী সুর, সেই আগমনী সুর বাজছে এবং বলা যায় আজকে থেকেই উৎসবের আমেজ হয়ে গেছে। চারুকলা প্রাঙ্গণে বন্ধুদের ছোট ছোট দল এসেছে, তারা শাড়ি পরে আজকে থেকে উদযাপন করছে, অনেকে ছবি তুলতে এসেছে এবং একই সাথে চারুকলার যে আয়োজনগুলো সেগুলোও দেখতে অনেকে এসেছে। এবং আগের সংবাদে যেরকম জানাচ্ছিলাম, মোটিভগুলো কিন্তু প্রায় 95% তৈরি হয়ে গেছে এবং এখানে এবার চারুকলার দেয়াল জুড়ে যে পটচিত্রগুলো রয়েছে, বনবিবি, সম্রাট আকবরের যে আমাদের যে ঐতিহ্য ইতিহাস রয়েছে সেগুলো এই পটচিত্রগুলোতে ফুটে উঠেছে। সেগুলোতে আসলে দর্শনার্থীদের মন কাটছে এবং দর্শনার্থীরা সেখানটাতে ছবি তুলছে। পুরনো বছরের যে ক্লান্তি রয়েছে সেই ক্লান্তিকে পিছনে ফেলে নতুন আগমনী সুর বাজছে এবং 1433 বরণে কিন্তু একেবারে প্রস্তুত চারুকলা যেমন, এবং তারা অপেক্ষা করছে নগরবাসী তাদের যে এই তৈরি অনুষঙ্গগুলো, সেই অনুষঙ্গগুলো নিয়ে কালকে আনন্দ উল্লাসে মাতবে। এবং চারুকলা থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে যে আগামীকাল সকাল 9টায় এই বৈশাখী শোভাযাত্রা চারুকলা প্রাঙ্গণ থেকে বের হবে এবং শাহবাগ ঘুরে টিএসসি হয়ে তারপর দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার এলাকা ঘুরে আবার চারুকলা এসে শেষ হবে। সেখানটাতে সব বয়সীরা এবং নগরবাসীর যারা রয়েছেন তারা এসে এই শোভাযাত্রায় অংশ নিতে পারবেন এবং সেখানটায় আসলে সবাই রঙিন সাজে আসবে। এছাড়া একটু জানাতে চাই যে প্রতি বছরই এখানে কিছু মোটিভ নিয়ে কাজ হয়। এবারও 5টি মোটিভ মূলত রয়েছে। লালঝুটির মোরগ, দোতারা, ঘোড়া, পাখি ও শান্তির পায়রা রয়েছে এবং প্রতিটা মোটিভের কিন্তু আলাদা আলাদা কিছু তাৎপর্য রয়েছে। যেমন মোরগ নতুন সূচনার প্রতীক হিসেবে এখানে উপস্থাপন করা হবে এবং পায়রাকে শান্তি ও সম্প্রীতির বার্তা হিসেবে দেয়া হবে। দোতরা বাউল সংস্কৃতির সঙ্গে সংহতি প্রকাশ করে উপস্থাপন করা হবে এবং একই সাথে ঘোড়া ও পাখি জীবনের গতি, স্বাধীনতা এবং ছন্দকে তুলে ধরবে। তাছাড়া আরেকটু জানাতে চাই যে এখানে যারা কাজ করছে তারা কিন্তু সিনিয়র, জুনিয়র এবং শিক্ষক, এই যে একটা মেলবন্ধন তারা বলছিল সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা তাদের জন্য হয় কাজের ক্ষেত্রে। একাডেমিক দিক থেকেও কিন্তু এটা আসলে তাদের জন্য অভিজ্ঞতা হয়ে থাকে এই কাজের ক্ষেত্রে। এবং একই সাথে তারা বলছে যে পয়লা বৈশাখটা কিন্তু তাদের জন্য কেবল উৎসব তা কিন্তু নয়, এটা তাদের সংস্কৃতি এবং যে ঐতিহ্য ইতিহাস সেটাকে আসলে ধারণ করার একটি উপলক্ষ হয়ে ওঠে বাংলা নববর্ষ। আর এখানটাতে আসলে সন্ধ্যায় বিকেল থেকেই চৈত্র সংক্রান্তির যে উৎসব, সেই উৎসবও চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হবে। সেটাতেও সবাই অংশ নেবে এবং আমি কিন্তু যাদেরকে আসতে দেখেছি তরুণদের সংখ্যাই বেশি। তারা আসলে এসে তাদের মতো করে উদযাপন করে নিচ্ছে। কালকে হয়তো অন্য জায়গায় যাবে, আজকে শোভাযাত্রার যে প্রস্তুতি সেটাকেও উদযাপন করছে। ন্যান্সি, আপনার মাধ্যমে আসলে আমরা জানছিলাম প্রত্যেক ঘন্টাতেই আসলে আপনি জানাচ্ছিলেন যে পুরোপুরি উৎসবটা কিভাবে জমে ওঠার আগের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই খবর আপনি খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, চারুকলা ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফারহানা ন্যান্সি।